কোরআন হাদিস মানে না, তার ধর্ম কি বলতে পারেন? মসজিদের ইমাম সাহেব যদি বেতন নেন, সে হয় চাকর বা গোলাম। গোলামের পেছনে মালিকের নামাজ হয় না। যদি আপনি যদি আপনি গোলামের পেছনে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। কারণ আপনি যদি মালিক হন, তাহলে গোলামের পেছনে আপনার নামাজ হবে না। তাই আপনাকেই ডিসিশন নিতে হবে, আপনি গোলামের পেছনে নামাজ পড়বেন না গোলামকে বর্জন করবেন। যদি গোলামের পেছনে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, হাদিস তা প্রমাণ করে। কিন্তু আলেমরা তা বলে না। বাংলাদেশে প্রায় 2 লক্ষ মসজিদ আছে, 2 লক্ষ ইমাম আছে, সবাই হয়তো বেতনকরণ করে। তাহলে তারা তো চাকরের পেছনে তো মালিকের নামাজ হয় না। আপনার কোরআন হাদিস মানলে অবশ্যই তার পেছনে নামাজ পড়বেন না। ধন্যবাদ সবাইকে।